গণিত ই-লার্নিং সেশন 11-এ স্বাগতম। আজ আমরা লেভেল 1 ও 2 শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে সাজানো শেখানো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদের ধারাবাহিকভাবে সাজানো শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। অর্ডারিং নাম্বারস, সংখ্যাক্রম সংখ্যাগুলোকে একটি ক্রমের মধ্যে রাখছে। এটি আরোহী হতে পারে, যার অর্থ সংখ্যাগুলি আরও বড় হচ্ছে। বিকল্পভাবে এটি অবরোহী হতে পারে, যখন সংখ্যাগুলো ক্রমে ছোট হতে থাকে। সংখ্যাক্রম সহজভাবে শুরু হতে পারে, উদাহরণস্বরূপ 1, 2, 3, 4 দিয়ে। তবে এটি কেবল শুরু, এবং সংখ্যাগুলোকে একটি অনুক্রমের মধ্যে রাখার অসংখ্য উপায় রয়েছে। 1. আপনি কিভাবে শিশুদের এই দক্ষতাগুলো শেখাতে শুরু করেন? 2. এর আগে কি আসে? 3. আপনি কোন ক্রমটি প্রক্রিয়া হিসাবে শেখাবেন? এই প্রশ্নের উত্তরগুলি খুঁজতে আরও পড়ুন এবং আরও অনেক কিছু পড়ুন। সংখ্যাক্রম সংখ্যা ছোট থেকে বড় আকারে ধারাবাহিকভাবে সাজানো। সংখ্যার ক্রম শেখানোর সবচেয়ে সহজ উপায় হল সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো যায় তা শেখানো। সহজ কথায় এর মূল অর্থ হল এগুলি সঠিক ক্রমে স্থাপন করা। 1, 2, 3, 4, 5 ইত্যাদি। সংখ্যাগুলি ক্রমেই বড় হচ্ছে এবং তাই এই কারণেই এটি ছোট থেকে বড় ক্রম। এটির অর্থ হল ক্রমেই উপরের দিকে যাওয়ার মতো। তবে সংখ্যা ছোট থেকে বড় আকারে সাজানো এটিই একমাত্র উপায় না। এছাড়াও আরও অনেক ধরনের আরও কিছু প্রক্রিয়া নিচে আলোচনা করা হলো। যেমন সংখ্যা ছোট থেকে বড় আকারে সাজানো হচ্ছে, কিন্তু প্রথম সংখ্যাটি 1 থেকে শুরু হচ্ছে না। উদাহরণস্বরূপ 5, 6, 7, 8, 9 হবে। কিছু সংখ্যা যারা 1 থেকে শুরু হয়নি তাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। উদাহরণস্বরূপ 6, 3, 17, 14। এই সংখ্যাগুলোকে এইভাবে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখা যায়: 3, 6, 14, 17। এছাড়াও আরও নানাভাবে সংখ্যা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লেখা যেতে পারে, যেমন 10, 20, 30, 40, 50। অথবা এটি হতে পারে 2, 4, 6, 8, 10, 12। শিশুদের জন্য এগুলোই ছোট থেকে বড় আকারে সাজিয়ে লেখার ভালো উদাহরণ। এখন বড় থেকে ছোট আকারে সাজানো যাক। অধক্রম। এভাবে নম্বর সাজানো মূলত ছোট থেকে বড় আকারে সংখ্যা সাজানোর ঠিক বিপরীত। এটাকে ক্রমেই নিচের দিকে নেমে যাওয়ার সাথে তুলনা করা যেতে পারে। এটা সর্বাধিক প্রচলিত উপায় হল একটি নম্বর থেকে শুরু করে পিছনের দিকে যাওয়া। সবচেয়ে প্রচলিত হল বড় থেকে গণনা শুরু করেও নিচের দিকে যাওয়া, যেমন 5, 4, 3, 2, 1, 0। উপরের মতো, তবে 0 নাও থাকতে পারে। উদাহরণ 8, 7, 6, 5, 4। কমছে এমন এলোমেলো সংখ্যার আরেকটি উদাহরণ 9, 6, 5, 2। সময় 60 সেকেন্ড থেকে ক্রমে কমছে 60, 50, 40, 30, 20, 10, 0। ঠিক আছে, এখন আসুন একটি সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয় আমরা সংখ্যাক্রম শেখাই। সংখ্যাক্রমের আগে কি আসে? এখন আসল বিষয়, কিভাবে শিশুদের সংখ্যাক্রম শেখানো যায়। সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে শিশুদের সংখ্যাক্রম শেখার আগে
তাদের কয়েকটি বিষয়ে প্রাথমিক দক্ষতা থাকা প্রয়োজন। সুতরাং প্রথমে তাদের যে বিষয়গুলিতে দক্ষতা থাকা প্রয়োজন সেগুলো নিয়ে এখন আলোচনা করা যাক। অ্যাক্টিভিটি 1, সংখ্যা গণনার ছড়া। এখানে অনেকগুলি গান রয়েছে যার মধ্যে সংখ্যার ক্রম অন্তর্ভুক্ত রয়েছে এবং এগুলি মজাদার এবং এগুলি বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহার করে মজাদার উপায়ে শিশুদের মুখস্থ করানো যায়। বেশ কয়েকটি গান রয়েছে যা বড় থেকে ছোট সংখ্যাক্রমে যায়। সম্ভবত আমাদের প্রিয় একটি জুম 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 গান। এটি রকেট লঞ্চের গান। আপনি একটি বৃত্তে দাঁড়িয়ে গান করুন। জুম 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 আমরা চাঁদে যাচ্ছি, জুম 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 আমরা খুব শীঘ্রই সেখানে থাকব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 ব্লাস্ট অফ। এটি প্যারাসুট দিয়ে দুর্দান্তভাবে করা হয়। বাচ্চারা ছুটে চারিদিকে দাঁড়িয়ে এবং তারা গানটি গাওয়ার সাথে সাথে আলতো করে এটিকে উপরে এবং নিচে নামায়। তারপরে কাউন্টডাউন, প্রতিটি সংখ্যার জন্য ঝাঁকুনি ঝাঁকুন এবং আপনি যখন বিস্ফোরণে নামবেন তখন সবাই প্যারাসুটটি দ্রুত বাতাসে তুলে নিয়ে যেতে দিন। আপনি যদি এটি সঠিকভাবে করেন তবে প্যারাসুট বাতাসে আরোহণ করবে এবং সংক্ষেপে সিলিংয়ের সাথে লেগে থাকবে। অ্যাক্টিভিটি 2, সংখ্যা গণনা মুখস্থ করা অনুশীলন করা। এটি সত্যি গুরুত্বপূর্ণ কারণ শিশুরা বাস্তবতার সাথে সংখ্যার ক্রম শুরু করতে পারার আগে তাদের আত্মবিশ্বাসের সাথে ক্রমে বলতে সক্ষম হওয়া দরকার। রোট কাউন্ট করার সহজ উপায়টি 1 দিয়ে শুরু হয়ে ক্রমেই উপরের দিকে চলতে থাকে। 1, 2, 3, 4, 5। যাই হোক, গণনা করার বিভিন্ন উপায় আছে এবং সেগুলো অনুশীলন করানো যাতে সংখ্যাক্রমে যাওয়ার আগে সেগুলো ভালোভাবে এটি অনুশীলন করা আবশ্যক। গণনা অনুশীলনের জন্য কয়েকটি চমৎকার খেলা রয়েছে। 1, নাচের গণনা। সঙ্গীত চালিত করুন এবং নৃত্যের পদক্ষেপগুলি করার সময় বিটগুলিতে সংখ্যাগুলি গণনা করান। 2, মার্চ গণনা। মার্চ করার এবং গণনা করান। 3, পাপেট দিয়ে ও সংখ্যা গণনা অনুশীলন করা যায়। জোড়ায় গণনা। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একজন 1 বলবে, অন্যজন বলবে 2, এভাবে চলতে থাকবে। অ্যাক্টিভিটি 3, দলে ক্রম অনুসারে দাঁড়ানো ও গণনা করা। বাচ্চারা সত্যিই এটি উপভোগ করে। সকলের জন্য একটি পৃথক নম্বর কার্ড থাকবে। শুরুতে 1 থেকে 5 নম্বরগুলির মধ্যে প্রত্যেকের কাছে আলাদা সংখ্যা থাকবে। শিশুদের সম্ভবত শুরু করার জন্য 5-এর বেশি নয় পান। তারা নিজেরা সংখ্যার ক্রম অনুসারে দাঁড়াতে চেষ্টা করবে। 1, এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে আপনাকে সংখ্যাক্রম শেখাতে সহায়তা করবে? 2, কোন অ্যাক্টিভিটিটি আপনি সহজেই আপনার গণিত পাঠে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন তা বলুন। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনার এলসিতে কি এমন কোনো উপকরণ আছে যার গায়ে আপনি সংখ্যা লাগাতে পারেন এবং তারপর সেগুলি ধারাবাহিকভাবে সংখ্যা শেখানোর কাজে ব্যবহার করতে পারেন? আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই অ্যাক্টিভিটিগুলো অন্তর্ভুক্ত করতে পারেন?